आजो खेलो तो खेलो तो खेलो तो आजो खेला तो खेला तो खेला तो आजो खेलो तो खेलो तो खेलो तो आजो खेलो तो खेलो तो खेलो तो खेलो तोरा सुंदर আর খেলা हरि हरि সুন্দর खेलो तोरा सुंदर খেলা তোরা সুন্দর मोहन मूर्ति मधुर रे मोहन मूर्ति मधुर मोहन मूर्ति मधुर মধুর हरे राम 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 रामो का नाम हरे राम 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 रामो का नाम हरे राम 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 रामो का नाम हरे राम 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 का नाई यो श्री दाम सुदाम मिले यो श्री राम सुदाम मिली यो श्री दाम सुदाम मिले यो श्री राम सुदाम मिली आज तपन तनया तेरे के लिए तपन तनया तेरे के लिए आज तपन तनया तेरे के तनया तीरे गेली आज तपन तनया तीरे के भगवान खेलছে কোথায় মা তপন মানে কি জানো তপন মানে কি তপন মানে হলো সূর্য আর তনয়া মানে কন্যা সূর্যের কন্যা কে মা জানো সূর্যের কন্যা হলো যমুনা ভগবান কোথায় খেলা করে যমুনা পুলিনে তাই তো এছাড়া সূর্যের আরো দুইজন পুত্র আছেন যাদের আমরা সবাই ভয় পাই একেবারে নাম শুনলেই ভয় আটকে উঠে কে বলো তো কেউ জানো সূর্যের দুই পুত্রের নাম জানো নাকি মায়েরা হ্যাঁ হ্যাঁ গ্রহরাজ আর যমরাজ ওরে বাবা একেবারে খতরনাক দুই ছেলে মা যাদের কথা ভাবলেই একেবারে বুক আটকে ওঠে এই গ্রহরাজকে ভয় কে না করে মা ভগবানও পেয়েছিল জানো তো হ্যাঁ ভগবান পর্যন্ত ভয় পায় তা আমরা কোন দূরে ছাই একদিন দেবর্ষি নারদ মুনির সঙ্গে যেতে যেতে এই গ্রহরাজের দেখা হয়েছে তা দেখা হলে পরে এখন ওই গ্রহরাজ নারদকে ডেকে বলছে এই যে নারদ শোনো তুমি তো তোমার প্রভুর কাছে যাচ্ছ তা যে তোমার প্রভুকে একটা কথা ভালো করে বুঝিয়ে দিও আমি তো সবার ঘাড়ে চাপি তা আমার মনে আজকে বাসনা হয়েছে আমি আজকে তোমার প্রভুর ঘাড়ে চাপবো হ্যাঁ সবটাই ভগবানের লীলা গোবিন্দের লীলা বলছে আমার ইচ্ছা হয়েছে আমি তোমার প্রভুর ঘাড়ে চাপবো এখন গ্রহরাজের কথা শুনে নারদের তো কাজ হয়ে গেছে চিন্তা করছে সর্বনাশ এখন সবাইকে ছেড়ে কিনা আমার প্রভুর পেছনে লাগবে হ্যাঁ আরে গ্রহরাজ যার কপালে একবার জোটে মা 12 বছরের আগে আর কপাল থেকে নামে এমন গ্রহের ফে দেখো শনিবার আসলে আমরা ভগবানকে পুজো দিই বা না দিই ওই গ্রহরাজের মন্দিরে দেখবে ধূপ ধুনুনি একেবারে লম্বা লাইন করে এদিকে দেখা যায় না আমাদের কলকাতার দিকে খুব দেখা যায় মানে ভগবানের সেবা দিক না দিক মা শনিবার আসলে ওই গ্রহরাজের মন্দিরে লম্বা গ্রহের পুজো হচ্ছে কেন যার কপালে একবার জুটবে মা 12 বছরের আগে আর নামবে আমরা শনির পুজো দিই বড় ঠাকুরের পুজো দিই ওই একই গ্রহর পুজো তাই এবার নারদ মুনি একেবারে ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে যেতে হয় মা আর বলো না প্রভু পথে আস্তে আস্তে ওই গ্রহরাজের সঙ্গে আমার দেখা
প্রভু বলছে আচ্ছা কি হয়েছে, দেখা হয়েছে তো হয়েছেটা কি? বলে শোনো প্রভু, এমনি এমনি কি আর বলছি সাথে, ওই গ্রহরাজ বলেছে এইবার সবাইকে ছেড়ে তোমার ঘাড়ে চাপবে, আর তোমার ঘাড়ে যদি চাপে বলেছে 12 বছরের আগে আর নামবে না। ভগবান বলছে এত বড় স্পর্ধা, সবাইকে ছেড়ে এবার আমার ঘাড়ে চাপবে? বেশ, তাহলে দেখি কেমন করে আমার ঘাড়ে চাপে। এই রইলাম আমি পাথর হই। 12টা বছর প্রভু নারায়ণ তিনি পাথর অর্থাৎ শিলা হয়েছিল, যেটা নারায়ণ শিলা আমরা সেবা পূজা করি। নারায়ণ শিলা হয়েছিল 12 বছর। এখন 12 বছর যখন অতিক্রম হয়ে গেল, এখন নারদ মুনিকে ডেকে বলছে এই যে নারদ, খুব তো বলেছিলে যে আমার ঘাড়ে গ্রহরাজ চাপবে, তা কোথায় গেল তোমার গ্রহরাজ? কই তার তো কোনো দেখাই পেলাম না। যাও গ্রহরাজকে যে এক্ষুনি জিজ্ঞাসা করো। নারদ ছুটতে ছুটতে এসেছে, এসে বলছে এই যে গ্রহরাজ, তুমি যে বললে আমার প্রভুর ঘাড়ে চাপবে, তা কই? আমার প্রভুর তো কিছুই করতে পারলে না। হ্যাঁ, খুব বারো বলেছিল আমার প্রভুর ঘাড়ে চাপবে। বলে কেন? আমি যে কথাটা বলেছিলাম তুমি কি তোমার প্রভুকে বলেছো? বলছে হ্যাঁ বলেছি। বলে এই কথা শুনে তোমার প্রভু কি করেছে? বলে আর কি করবে, যেই না বলেছে সঙ্গে সঙ্গে আমার প্রভু পাথর হয়ে গেছে। বলা মাত্রই একেবারে পাথর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গ্রহরাজ হেসে বলছে নারদ, তাহলে আমার কথা শুনেই যে পাথর হয়ে যায়, তাহলে তার ঘাড়ে চাপলে কি হবে একবার ভেবে দেখো। নিতাই গৌর হরি বল, বল হরি বল। যার কথা শুনেই একেবারে পাথর হয়ে গেছে মা, ঘাড়ে চাপা তো দূরে থাক। হ্যাঁ, তা আজকে কি বলছি, সেই গ্রহরাজ আর যমরাজ হলো সূর্যের পুত্র, আর তার কন্যার নাম কি? যমুনা। তাই আজকে বলছি প্রিয় শ্রীদাম সুদাম সনে তপন তনয়া, হ্যাঁ তরুণীতির আজ গোবিন্দ আমার খেলা করছে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো, প্রিয় শ্রীদাম সুদাম সনে, শ্রীদাম সুদাম সনে, আজ প্রিয় শ্রীদাম সুদাম মেলে, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, আজি তপন তনয়া তীরে কেলে, তপন তনয়া তীরে কেলি, অবলি শ্যামলি আউরিয়া রে, হরি হরি অবলি শ্যামলি আউরিয়া, বলি শ্যামলি আউরিয়া, পোকারে চলো তো কাননে হরে রাম রাম হরি হরি বল ধরে রাধে রাধে, রাম 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 কানাই, আগমনি গম বেদ আগমনি গম বেদ, আগমনি গম বেদ আগমনি গম বেদ, আজ লীলায় কর তো গঠ বিহার, লীলাই করু তু গোঠ আজ বিহার, লীলায় কর তো গঠ বিহার, লীলাই করু তু গোঠ বিহার, নাসিরে মামদ কর তো ভিয়া, নাচির মামুদ করহিয়া, নাসির মামদ কর তো ভিয়া, নাচির মামুদ করত হিয়া, শরণে শরণ দান হরে রাম হরি হরি রাম কানা হরে রাম 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 কানাই, হরে রাম হরি হরি বল ধরে। রাম কানাই, তাই আজ সখাগণ সঙ্গে লয়ে গোবিন্দ আমার যমুনা পুলিনে খেলা করছে, আর ভগবানের সেই লীলা দর্শন করছেন কে মা? বাংলার নবাব হোসেন শাহের একমাত্র পুত্র, যার নাম নাসির মামুন। দেখো মা, তিনি কিন্তু আমার আপনার মতো হিন্দু ঘরের সন্তান ছিলেন, মুসলমানের কুলে এসেছিলেন তিনি, মুসলমানের ঘরে তিনি এসেছিলেন। শাস্ত্রে বলছে জন্ম হোক যথা তথা, কর্ম
করো ভালো। জন্ম তোমার যেই কুলেই হোক না কেন মা, কর্মটা তোমাকে ভালো করতে হবে। যেমন একটা পদ্ম ফুল আর একটা গোলাপ ফুল। পদ্ম ফুল কোথায় ফোটে বাবা? পদ্ম ফুল পাকে। আর গোলাপ ফুল কোথায় ফোটে? আমাদের বাড়ির বাগানে, ছাদে, টবে, তাই তো? তাই তো? আবার খুব পরিচর্যা না করলে সেই গাছে আবার ফুল হয় না মা। সময় মতো জল দিতে হবে, সার দিতে হবে, তবে যে গোলাপ গাছে ফুল ফুটবে। কিন্তু একবার ভেবে দেখো মা, এত পরিচর্যা করে যত্ন করে লাগানো গোলাপ, সে কিন্তু ভগবানের চরণ পাদ পদ্ম পায় না। পায় কে? ওই পাকে ফোটা পদ্ম ফুল। তাহলে তুমি কোন কুলে জন্মগ্রহণ করেছ, ভগবান কিন্তু সেটা দেখে না মা। বাংলার নবাব ছিলেন সম্রাট আকবর। তিনি আমার মহাপ্রভুকে দর্শন করে তিনি নিজে লিখেছিলেন, জিউ জিউ মেরা মন চোরা গড়া, আপনি নাচ তো আপন রসে ভরা, ওই ছোন প্রভুক যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। তাহলে তিনিও তো মুসলমান কুলে এসেছিলেন, তিনিও যবন কুলে এসেছিলেন, কিন্তু ভগবানের প্রতি দীনতাটা দেখো। আমি ভগবানকে কি দিয়ে ডাকছি, ভগবানকে কেমন করে সেবা করছি, ভগবান তো দেখবে না মা। এই যে মহাভারতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল মা, হওয়ার আগে পাণ্ডব পক্ষের হয়ে গিয়েছিলেন অর্জুন, আর কৌরব পক্ষের হয়ে গিয়েছিল দুর্যোধন। ভগবানের কাছে তারা গেছে। আর ভগবান তো চতুরের শিরোমণি। খুব মন দিয়ে শোনো মা, ভগবানের চতুরালি টাকা। ভগবান তিনি শয়ন করে আছে, মানে শুয়ে আছে। এখন শয়ন করবার আগে কি করলো, মাথার কাছে একটা সুন্দর করে সিংহাসন পাতিয়ে রেখেছে, আর পায়ের দিকে একটা আসন পাতিয়ে রেখেছে। রেখে ভগবান ঘুমানোর ছলনা করে ভগবান শয়নে আছে। তেমন সময় কক্ষের ভেতরে অর্জুন প্রবেশ করলো। প্রবেশ করে কি করলো অর্জুন, সেই ভগবানের চরণের কাছে যে আসনটা পাতা ছিল, অর্জুন সেখানে এসে বসে। আর দুর্যোধন প্রবেশ করে কি করলো মা, মাথার কাছে যে সিংহাসন পাতানো আছে, মনে মনে চিন্তা করছে, দেখেছো মাধবের কত বিবেক, কত চেতনা। ঠিক জানি যে আমি আসবো, আর আমার মতো বীরের জন্য ওই সিংহাসনের স্বভাব। একেবারে অহংকারে মত্ত হয়ে সিংহাসনের উপরে উঠে বসেছে। বসে কি করলো মা, শুধু বসে থাকলো না, ভগবান শয়নে আছে, আর তার সামনে কি করলো, মুখের কাছে নিজের পায়ের উপরে পাটা রেখে, মানে একটা রাজা রাজা ভাব। রাজপুত্র তো, রাজার ঘরের সন্তান, এখন ওই মনে তো অহংকার রয়েছে, তার পায়ের উপরে পাটা তুলে ভগবানের সম্মুখে পায়ের উপরে পা নাচাচ্ছে। এবার অনেকের মা আছে এরকম, পায়ের উপরে পা তুললেই তারা পাটা দোলাতে থাকে, এমন অনেকের আছে মা। তা যখন পায়ের উপরে পা দোলাচ্ছে, তার ওই চরণের, মানে তার ওই পায়ের ধুলোটা যে নাসিকা দ্বারা গোবিন্দের অঙ্গে প্রবেশ করছে। আর যখনই ভগবানের নাসিকা দ্বারা দুর্যোধনের ওই পায়ের ধুলো প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে যত সমস্ত দেবকুল ছিল, তারা সঙ্গে সঙ্গে দুর্যোধনকে অভিশাপ করলো, দুর্যোধন এত বড় স্পর্ধা তোমার, যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার অঙ্গে কিনা তোমার চরণের ধুলো। আজ আমরা তোমাকে অভিশাপ দিলাম, তোমার পতন অনিবার্য। প্রথমেই অভিশাপ করিয়ে নিল মস্তা। আর ওদিকে ভগবান শয়ন করে আছে, অর্জুন ভগবানের চরণ কমল তলে বসে আছে। এখন কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে না মা, তাহলে ঘুম থেকে যখন মানুষটি প্রথম উঠবে, আচ্ছা উঠে বলো তো সর্বপ্রথম কাকে দেখবে? পাশে থাকা দুর্যোধন না পায়ের কাছে থাকা অর্জুন? কাকে দেখবে বাবা? পায়ের কাছে যে বসে আছে, অর্থাৎ অর্জুনকেই ভগবান প্রথম দর্শন করল। অর্জুনকে ডেকে বলছে, অর্জুন বলো তুমি আমার কাছে কি চাও?
সঙ্গে সঙ্গে অর্জুন বলছে, মাধব একটা কথা আগেই আমি তোমাকে জানিয়ে রাখি অর্জুন, তুমি যদি মনে করো যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, এটা তুমি ভেবো না। কারণ আমি কথা দিয়েছি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কিন্তু নিরস্ত্র অর্থাৎ কোনো অস্ত্র ধরব না। অতএব তুমি ভালো করে বুঝে নাও তুমি কাকে চাও, আমাকে চাও না আমার যে লক্ষ লক্ষ সেনা, আমার যে অস্ত্র শস্ত্র, কি চাও তুমি ভালো করে চিন্তা করো না। অর্জুন করজোড়ে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরেছে, মাধব তোমার কাছে আমি কি চাইবো বলো প্রভু, তোমার কাছে আমার একটাই বাসনা মাধব, তুমি যতই বলো তুমি যুদ্ধে অস্ত্র ধরবে কিনা, তুমি অস্ত্র ধরো কিংবা না ধরো সেটা আমার দেখবার প্রয়োজন নেই। তোমার লক্ষ লক্ষ সৈন্য, তোমার লক্ষ লক্ষ অস্ত্র, কোনো কিছু আমার প্রয়োজন নাই মাধব, তুমি শুধু আমাকে একটা কথা দাও, তোমার ওই রাতুল চরণ কমল তলে তুমি আমাকে ঠাঁই দিও প্রভু, তুমি শুধু তোমার চরণ ছাড়া করো না মাধব, আমাকে কথা দাও, কথা দাও তোমার চরণ কমল তলে আমাকে তুমি রেখে দেবে মাধব, আমি আর কিচ্ছু চাই না প্রভু তোমার কাছে। দুর্যোধনকে ডেকে বলল, বলো দুর্যোধন তুমি কি চাও? দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আরে বাবা ওই মাধবকে নিয়ে আমি কি করব? মাধব তো এমনিতেই কথা দিয়েছে অস্ত্র টস্ত্র ধরবে, তাহলে যুদ্ধ করতে গিয়ে যদি অস্ত্রই না ধরে তাকে নিয়ে আমার লাভ নেই। বুদ্ধিমানের কাজ এটাই হবে, ওর যত সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র আছে সব আগে ওগুলোই আমি নিয়ে, মাধব তোমার যত অস্ত্র লক্ষ লক্ষ সেনা সব তুমি আমাকে দাও, আমি তোমার কাছে ওটাই চাই। এখন মনের আনন্দে যখন দুর্যোধন ঘরে ফিরে এলো, আর দুর্যোধনের মামা কে ছিল? কে ছিল মা? শকুনি। শকুনি ডেকে বলছে, এই যে ভাগ্নে, তুমি যে মাধবের কাছে গিয়েছিলে, বসুদেবের কাছে যে গেলে, তার কি চাইলে তুমি? হ্যাঁ বলছে, মামা আর বলো না, অর্জুনের মতো বোকা মানুষ আমি আগে দেখি। বলে কেন? বলে মাধব তাকে আগে সুযোগ দিয়েছিল, কিন্তু সে কি চাইলো জানো? নিরস্ত্র মাধবকেই চেয়েছে। আর তুমি কি চাইলে ভাগ্নে? বলে আমি কি চাইলাম জানো? ওই মাধবের যত অস্ত্র শস্ত্র লক্ষ লক্ষ সেনা, ঘোড়া হাতি পালকি যা ছিল সব আমি চেয়ে নিয়েছি। শকুনির সঙ্গে সঙ্গে মৃদু হেসে বলল, দুর্যোধন তোমার পতনের কারণ আজ তুমি নিজেই ডেকে আনো। আরে বাবা, এ জগতে ভগবান যার সহায় থাকে, জগতের কোনো ক্ষমতা নাই তাকে পরাজিত করতে পারে। এ জগতে ভগবান যদি কাউকে শক্ত হাতে ধরে মা, জগতের কোনো ক্ষমতা নেই বাবা তাকে ডুবিয়ে দিতে পারে। পারে কি? পারে না। সীতাকে উদ্ধার করবার জন্য রামচন্দ্র যখন সেতু বন্ধন করতে গিয়েছিল, ওই বানর সেনারা পাথর দ্বারা যখন সেতু বন্ধন করছে, প্রভু রামচন্দ্র দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছে যে প্রত্যেকটা ভারী ভারী পাথর জলে ফেলছে আর পাথরগুলো ভেসে যাচ্ছে। ভগবানের একটু কৌতূহল হল, আচ্ছা ওরা অত বড় বড় পাথর ফেলছে, পাথরগুলো ভাসছে, আমি একটু রাতের অন্ধকারে যেয়ে দেখব আমি পাথর ফেললে পাথরটা ভেসে কিনা। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, আর রামচন্দ্র কি করলো মা? সবার চোখের আড়ালে সমুদ্রের তীরে এসে একটা বিশাল বড় পাথর নিয়ে নিজের হাতে সমুদ্রে ছুঁড়ে ফেলেছে। পাথরটা যেই না ছুঁড়ে ফেলেছে বাবা, পাথরটা জলের মধ্যে ডুবে গেছে। এখন প্রভু রামচন্দ্র চিন্তা করছে, হয়তো বড় পাথর ফেলেছি, আকারে বড় হয়ে গেছে, হয়তো তাই ডুবে গেছে। একটা কাজ করি দেখি, একটা ছোট নুড়ি পাথর ফেলে দেখি। কি করলো? একটা ছোট্ট নুড়ি পাথর নিয়ে জলের মধ্যে ফেলেছে। যেই ফেলেছে দেখে মা নুড়ি পাথরটাও ডুবে গেল। এখন প্রভু চিন্তা করছে, লজ্জার ব্যাপার,
হনুমানেরও পাথর ফেলছে, সেগুলো ভেসে যাচ্ছে, আর আমি স্বয়ং নিজে পাথর ফেলছি, সেটা ডুবে যাচ্ছে। আরে বাবা, এই ঘটনা যদি কেউ দেখে ফেললে লজ্জার আর শেষ থাকবে? চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কেউ দেখে ফেললো কিনা। এখন চারিদিকে তাকাতে তাকাতে দেখছে একজন দূরে দাঁড়িয়ে করতালি দিচ্ছে, তিনি কে? রাম ভক্ত হনুমান। প্রভুকে ডেকে বলছে, প্রভু গো, তুমি সবার চোখ ফাঁকি দিতে পারো দয়াময়, কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারবে না। আমি দেখে ফেলেছি তোমার ফেলা পাথর জলে ডুবে গিয়েছে। সঙ্গে সঙ্গে প্রভু এসে বলল, হনুমান, যা দেখেছো দেখেছো এই কথা যেন খবরদার কারোর কাছে বলো না। যা দেখেছো এখানেই ভুলে যাও। আচ্ছা হনুমান, একটা কথা বলো দেখি, তোমরা যখন ওই বিশাল বড় বড় পাথরগুলো জলে ফেলছো, সেই পাথরগুলো জলে ভাসছে, আর আমার ফেলা পাথরটা জলে ডুবে যাচ্ছে কি করে? হনুমান তখন ছুটে গিয়ে প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। প্রভু, ওই পাথর কি আর আমাদের গুণে ভাসে? প্রভু, পাথরটা জলে ফেলবার আগে পাথরের উপরে যে আমরা রাম নাম লিখে দিই প্রভু, ওই পাথর যে তোমার নামের গুণে জলে ভেসে থাকে। এ জগতে স্বয়ং তুমি যাকে নিজে হাতে ফেলে দাও, জগতে কারোর ক্ষমতা নাই তাকে ভাসাতে পারে মাধব। আরে জগতে যাকে তুমি নিজে হাতে তুলে ধরো, জগতের কোনো শক্তি নাই তাকে ডুবাতে পারেনি। তাই গৌর হরিবল হরিবল দয়াময়। তাই ওই পাথর আমাদের গুণে নয়, ওই পাথর তোমার নামের গুণে ভেসে থাকে। তাই মা, আজ সেই প্রাণ গোবিন্দ আমার শ্রী যমুনার পুলিনে যখন বিনোদ খেলা খেলছে, আর সেই মুসলমান বাংলার নবাব হোসেন শাহের একমাত্র পুত্র নাসির মামুন ভগবানের সেই লীলাকে দর্শন করে তিনি এত সুন্দর পদাবলী তিনি রচনা করলেন। তাই ভগবানকে ভালোবাসার জন্য ভক্তিটাই প্রয়োজন। তাই আজ গোবিন্দ আমার শ্রী যমুনা পুলিনে আজ সখাগণকে সঙ্গে নিয়ে বিনোদ খেলায় মত্ত হলে। তাই বৈষ্ণব মহাজন তিনি পদাবলীতে কলম দিয়ে বলছে, দেখো দেখো শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামেরে লইয়া আজ মাতা মাতি রণ করে শ্রমযুত হইয়া মাতা মাতি রণ করে হরি হরি যুত হইয়া আজ মাতা মাতি রণ করে শ্রমযুত হইয়া মাতা মাতি রণ করে শ্রমযুত হইয়া ফেলে কাঁধে করায়া কাঁধে চড়া কাঁধেই করায়া কাঁধি চড়া ফেলে কাঁধে করায়া কাঁধে চড়া কাঁধি করায়া কাঁধি চড়া আজ শ্রীরামর সরে ফেলে কাঁধে করায়া কাঁধে চড়া শ্রীরামরা কাঁধে কাঁধি করা কাঁধি চড়া
মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামিনী লইয়া মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া। এমন সময় গগনপানে প্রখর রোদে তার বদন মলিন হয়ে গেল। তাই মহাজন বলছে, দেখো দেখো প্রখর রবির তাপে শুকাইল আজ প্রখর রবির তাপে শুকাইল দেখি সবে সখাগণে মনে হলো তো হরি হরি দেখি সবে সখাগণে মনে হলো তো দেখি সবে সখাগণে মনে হলো তো আর না খেলিব ভাই চলো যাই ঘরে না খেলিব ভাই চলো যাই ঘরে আর না খেলিব ভাই চলো যাই ঘরে আর না খেলিব ভাই চলো যাই ঘরে সকালে যাইতে মা কইয়াছে সবারে সকালে যাইতে মা কইয়াছে সকালে এই যা কথায় কথায় বেলা বয়ে যা কথায় কথায় বেলা বয়ে এই যা কথায় কথায় বেলা বয়ে বলি যা কথায় কথায় বেলা বয়ে যায় আর বিলম্ব করো না ভাই কথায় কথায় বেলা বয়ে যায় আর হরি হরি কথায় কথায় বেলা বয়ে যায় আর বিলম্ব করো না ভাই কথায় কথায় বেলা বয়ে আর বিলম্ব করো না ভাই কথায় কথায় বেলা বয়ে যায় সকালে যাইতে মা কইয়াছে সবারে হরি হরি কইয়াছে সবারে সকালে যাইতে মা কইয়াছে সবারে আর সকালে যাইতে মা কইয়াছে সবারে আই কানা তোর মনে নেই মা সকাল সকাল আমাদের ঘরে ফিরে যেতে বলেছে হ্যাঁ আমাদের জন্য পথপানে চেয়ে বসে আছি বিলম্ব করিস না এবার তাড়াতাড়ি পাল জড়ো কর কি জড়ো করতে বললো মা হ্যাঁ পাল জড়ো করতে বললো হ্যাঁ গাভী একত্রিত করতে বলছে তাই তো আমরাও এই সংসার রূপী সাগরে এসে আমাদের ইন্দ্রিয় স্বরূপ গাভীগুলোকে বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে রেখেছি তাই না আমাদের ইন্দ্রিয়গুলোকেও আমরা বিভিন্ন বিষয়ের দিকে ছড়িয়ে রেখেছি সময় থাকতে থাকতে সেই ইন্দ্রিয় স্বরূপ গাভীকে তোমার সংযম করে একত্রিত করতে হবে জানতে হবে আজ যে ঘরে আমি এসেছি এটা আমার ঘর নয় সময় থাকতে থাকতে আপন ঘরে ফিরে যেতে হবে তাই সময় থাকতে থাকতে এই ইন্দ্রিয় স্বরূপ গাভীকে তোমার একত্রিত করে সময়ের উদ্দেশ্যে তোমাকে পাড়ি দিতে হবে তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো আজ পালে জড় করো শ্রীদা শান দাও শ্রী না পালি জড় করো সীতা ছাড়ে দাও সিঙ্গার আজ পালে জড় করো শ্রীদা শান দাও শ্রী না পাল জড় করো সীতা ছাড়ে দাও সিঙ্গার সঘনে বি আমার বিষম লাগে ও আমার বিষম লেগেছে
বিষম কার লেগেছে জানো? গোবিন্দে। কেন মা? এই আমরা খেতে বসলে যদি কারোর বিষম লেগে যায় আমরা কি বলি? নিশ্চয়ই তোর কথা কেউ মনে করছে, তাই না? বলি তো। তা আজকে গোবিন্দকে ডেকে বলছে, শোনো, সঘনে বিষম নাম করে মা, আর সগনে বিষম নাম করে মা, সঘনে বিষম নাম করে মা, আর সগনে সমখায় নাম করে মা, আজ মাঠে আমাদের বিলম্বরে কিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, আজ মাঠে আমাদের শ্রীরাম রে, শ্রীরাম রে, আজ আজ মাঠে আমাদের বিরাম দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, আর হেন বুঝি কাঁদে মাতা পথু পানে ছায়া, বেলি অবসান হলো চলো যাই ঘরে, আর বেলি অবসান হলো চলো যাই ঘরে, আর মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে, বলরাম দাস কহে শুনে কানায়ের আর বলরাম দাসে কহি চুরি কানায়ে দেব, আজ বলরাম দাস কহে শুনে কানায়ের আর বলরাম দাসে কহি চুরি কানায়ে দেব, আর সকল রাখালো মাঝে পরেও তার, সকল রাখালো বাটি পড়িও তার, তাই আজ বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝি পরে উতর। সব সখাগণ এসে কানাইয়ের সম্মুখে দাঁড়ালো। কানাই শোন ভাই, আর বিলম্ব সয় না, তাড়াতাড়ি কাজ কর, তোর ওই চাঁদ মুখে একটু বেণুর ধ্বনি কর। কেন জানিস? তোর ওই বেণুর ধ্বনি শ্রবণ করে যত ধেনুবৎস যা কিছু আছে তারা সবাই একত্রিত হবে, আমরা তাড়াতাড়ি গোষ্ঠ হতে ঘরে ফিরে যাব। ও মাইরা বলছে তাড়াতাড়ি মুরলীর ধ্বনি কর, কারণ এখন যদি আমরা আলাদা আলাদা করে ধেনুবৎস খুঁজতে যাই ঘরে ফিরে যেতে অনেক সময় লেগে যায়, কি মা তাই না? আমাদেরও ঘরে ফিরতে হবে একটু তাড়াতাড়ি করে। জয় রাধা।
তা আজকে তাড়াতাড়ি করার জন্য কি করতে হবে? কানাইকে ডেকে বোঝাই কানাই তাড়াতাড়ি তোর ওই মুরলীর ধ্বনি কর, তোর চাঁদ মুখে মুরলীর ধ্বনি কর, তোর ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে, বেণুর ধ্বনি শ্রবণ করে যত ধেনু বৎস আছে তারা সবাই একত্রিত হয়ে যায়। জয় রাধে।